আই কই যাস? খেলতে যাই। যা চকে বরকি নিয়ে আয় যা। পারবো না। কি পারবি না? কি জানি আর এই ছেলেটা ওই তোর বাপের মতো একটা কথাও শুনে না। তাই আমি জানি আসি বরকিটা। যত জ্বালা হয়েছে আমার এই পোলারে কইলাম যে তোর কাছে বরকিটা নিয়ে আয়, না পারবো না, সব কি আমার দেখান লাগবো। আজকে আসুক বাড়ি, আজকে আসুক বাড়ি। এই সকালে বাড়ি গেছে, কই গেছে আল্লাহ জানে, আসার খবর নাই। যত জ্বালা হয়েছে আমার, যেমন হয়েছে পোলা তেমন হয়েছে পোলার বাপ, একজনের কথা শুনে না। এই সকালে গেছে, এখন তুই বাড়ি ফেরার নাম নাই। এই যাই, কই গেছিলে? আর কৃষ্ণ বউ কাম খুঁজেলাম বউ, কাজ পাইলাম না। তুমি কাজ পাইবেও না, আর সবাই কাম পায়, তুমি পাইবে না। আমি কি করব? আমি তো সবার কাছে গেলামই, কেউ তো কাম দিল না। দুনিয়ার মানুষ কাজ পায়, তুমি কাজ পাইলে না। আনতাছি। ধরো, বাজার থেকে চাল নিয়ে আসো। চাইলাম টাকা পাম কই? আমি জানি না, তুমি বাজার থেকে চাল আনবা, ভাত রান্ধুম। যাইতাছি। তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে সুজন, কি অবস্থা তোমার? তোমার দেখা যায় না ভাই, এখন ওইদিকে আসা হয় না, অতটা কাজ কাম নাই তো। তো কিছু বলবা? এক বস্তা চাল লাগবো। এক বস্তা চাল লাগবো। তোমার কাছে আগে কিছু টাকা পাই, তুমি এখন বলছো চাল লাগবো। ভাই আগের টাকা সহ চালের বস্তার দাম যাওয়া দিয়ে দিন। না না সুজন, এটা হয় না, কারণ তুমি দেখো আগে এই দেখো, আগে তোমার কত টাকা বাকি পড়েছে, 5,000 টাকা বাকি দিচ্ছে। তুমি আজ দিবার কাল দিবার দাও না ভাই, বর্তমানে অতটা কাজ কাম নাই তো, এই কারণে ভাই আমি দিয়ে দিবানি, কিছুদিন পরে দিয়ে দিবেন। সামনে আমার হালকাতা বুঝছো, আমার তো টাকা পয়সা সবই করতে হয়। তাহলে ভাই দেন, আমি হালকাতাই টাকাটা দিয়ে দিব। তারপর সুজন দেন টাকা। আচ্ছা আচ্ছা সুজন, এই যে আগের হলো 5,000 টাকা আর এখন হলো 1300 টাকা, এই 6,300 টাকা, বুঝছো? শুক্রবারে মিস করে না দিয়ে দেব। আচ্ছা ভাই ঠিক আছে, ধরো পরে আসো, তাহলে বসে নিয়ে যাবো। কিরে আসার সময় এলো? তোমার একটা কথা কই। হ্যাঁ বল, কি কবি কো। পাশের বাড়ির বন্ধুরা নতুন জামা কাপড় কিনছে এদের জন্য, আমারে বাবারে কই কিনা দিবে। আচ্ছা ঠিক আছে, তোর আব্বা আগে আসুক, বইলে তোর নিয়ে মার্কেটে জামানি। লক্ষ্মী আচ্ছা ঠিক আছে, যাও ঘরে যাও, আমি আসি। নাও খাও। পোলা গো, পোলার খোঁজ খবর রাখো তুমি। কি হয়েছে? কি হয়েছে আবার? 2 দিন বাদে ঈদ, মার্কেট করে দিবে না? তুমি তো জানোই করোনায় লকডাউন হয়েছে, বাইরে বেরোনো যাবো না। আর তাছাড়া করোনায় কাম কাজ বন্ধ হয়ে গেছে, টাকা পয়সাও নাই আমার কাছে, কই থেকে দিম কাপড় চোপড়? এত কিছু জানি না আমি। পোলারে আর আমার কাপড় চোপড় কিনা দিবে, এটাই আমার শেষ কথা। কোনটা দিবে এত কিছু জানি না।
আমি এখন দিতে পারুম না, কই থেকে দিব আমি? 100 বার পারবা। কালকে তুমি মার্কেটে যাবো নিয়ে, ছেলের ওদেন লাগবো, আমার ওদেন লাগবো। কোনটা দিবে, চুরি করবা না ডাকাত করবা আমি জানি না। তুমি মার্কেট করে দিবে, এটাই আমার শেষ কথা। আমি এখন দিতে পারুম না। না দিয়ে পারলা মন চায় না। ভাই একটা স্লিপ দেওয়া গেছে না, হ্যাঁ সবাই গেলে বলে রাখেন, আমি একটু আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে আরে মেয়ে কথা বলতে লাগে লেগে এই মাত্র একটি বিচার থেকে আসলাম। আরে না না না, এখন আর সম্ভব না। আগামীকাল তোমাকে বিচার করো। কথা বলতো না কে লেগে? তোমরা রোজ রোজ ঝামেলা লাগাইবে আর সব এই যে মেম্বাররা যে খালি তোমাকে সমাধান করবো। নিজেরা শুধরাও শুধরাও। আচ্ছা ঠিক আছে, আগামীকাল কথা হইব, ঠিক আছে? ওকে। মেম্বার সাহেব তুমি ব্যস্ত নাকি? হয় একটু ব্যস্তই, বুঝোই তো। কে কিছু বলবা নাকি? হ্যাঁ একটা কথা বলার ছিল। বলো। সুজন, হ্যাঁ সুজন। সুজন আমার দোকান থেকে অনেক টাকা বাকি নিছে। আজ দেখালটায় টাকা দিতেছে না, ঠিক আছে? হালকাতা কাটও দিছি, তারপর আমার সাথে দেখাও করে না। আসলে কি কমু, সুজন তো পোলা হিসেবে খারাপ না, কাজ কাম নাই কি আমি যদি জানি, ঠিক আছে? সমস্যা নাই, তুমি বললাম আরে আমি আরে বোঝা মনে। যাই হোক একটু বলে দেন যাতে আমার টাকা কটা দিয়ে দেয়, অনেক টাকা বাকি হয়ে গেছে তো, ঠিক আছে? বললাম যে টাকাটা আমার দিয়ে দেয়। সবই তো বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমি সাথে দেখুন, ঠিক আছে? একটা কাজ করো, একটা বিড়ি তো নেন। খালি কি বিড়ি খাবেন? না, একটা বিড়ি খাই। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, সমস্যা নাই, ঠিক আছে? যাবো ধর আমি বলুন। আচ্ছা মেম্বার সাহেব। আচ্ছা ঠিক আছে, ওকে। সময় নাই। কি রে মনি, কি হয়েছে দাদা? তুই সারাদিন কোহনে থাকস। কি কইবা তাই কও। আজ বাদে কালকে তোর বইনের জামাই রে, তোর বইনের তোর বাইকনের কাপড় চুপ দিয়ে লাগবো না। তুমি ওই সুজনের কথা আমার কাছে কইবা না। ওই সুজন এটা বেকার ছেলে, তার কাছে তুমি আমার কাছে কথা না শুনে বিয়েটা দিলে। এখন তোমার কাপড় চোপড় কিনা দেওয়ান লাগবো, কিনা দেওয়া লাগবো। আমি পারম না, তোমার দেওয়া লাগে তুমি দেওয়া, আমি যাম না। কামের কথা কইলি পারুম না, না পারলি আমিও যাবো না। আচ্ছা আমি গেলাম। সুজন কই যাস? যাইতাছি, কোনো কাম কাজ পাই কিনা। তোর মন খারাপ কে? আছি বন্ধু অনেক অশান্তিতে, লকডাউনে কাম কাজ নাই। একটা বাচ্চারা মার্কেট করে দেওয়ার দরকার, একটা বউ দাবি করে বসে মার্কেট করে দেওয়ার জন্য। বন্ধু কি বলবো শোন, লকডাউনের কারণে আমিও বেকার হয়ে গেছি, চাকরি আমারও নাই, কি আর করার। আর ওই যে বললি না ওর কথা, এখনকার মেয়েরা এরকমই হয় বুঝছিস, এই জন্যই তো আমি বিয়ে দিয়ে কই নাই দোষ। তুই না ভালো করছিস বিয়ে না করে। হ্যাঁ বন্ধু আছি খুব কষ্টেই। যাক মন খারাপ করিস না দোষ, দেখ কি করা যায়। এখন কি করার আছে, কাম কাজ দেখি, কাম কাজ পাই। হ্যাঁ ওইটাই রে। আচ্ছা ভালো থাকিস। আচ্ছা
সুজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো? এই তো ভালো। সুজন, ভাই ওই যে দোকানদার মিলন বলে তোমার কাছে টাকা পাবে গেছে, হ্যাঁ ভাই কিছু টাকা পাইবো আমার কাছে। আমারও তো বললো মানে যে কিছু টাকা পায়, দাও না গেলে। ভাই আসলে লকডাউনে কাম কাজ নাই, এই কারণে দিতে পারতেছি না। সবই ঠিক আছে, আসলে তো একজন দোকানদারের টাকা আটকে রাখা যাবে না। ভাই আমার আর কটা দিন সময় নিয়ে দেন, লকডাউন খুললে কাজ কাম হইলে আমি টাকা পয়সা দিয়ে দেবো। একটা ব্যবস্থা করে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে তারপর দেখো আমি যদি পারি কিছু করতে তোমার লেগে, তবুও চেষ্টা করে দেওয়ার লেগে। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবে। হ্যাঁ বাবা কি হয়েছে? ঘরে চলো, খাইবে দাও। আমি খাইবার দিয়ে পারুম না। কে পারবে না? এমনি রান্দিনি। রান্ধো নাই কে? তোমার না কইলাম মার্কেট করে দিতে, তুমি মার্কেট করে দিছাও। একই দায়িত্বে রানবে না? না আমি রান দেবো না, খাইবার দিয়ে পারুম না। আমার মেজাজটা খারাপ করবে না কিন্তু। কি করবা তুমি? কি করবা? মারবা আমারে, ধরো মারো। দেখ তোর আজকে আমার সাথে করেন তো। কথা মা কি হয়েছে, কান্দো কেন? কিছু হয় নাই, নো বাবা, তোমার নানি বাড়ি যাবো। আমি বাবাকে ছেড়ে যাবো না। চল বাবা চল, শিগগির না আমি যাবো না, না যাবো না, আমি যাবো না। আজকে তোর বাপে আমার ধরে মারছে, এইবারে আমি 1 সেকেন্ডের জন্য থাকুম না। চল না ছাড়ো। চল। কি বের অবস্থা আছে? হ্যাঁ কি হয়েছে মা তোর? তোমার জামাই আমার ঘরে আজকে মারছে। জামা কাপড় কো তোমার জামাই বাড়ি। তোর মারছে? মা তুই কি করে মা? তোরে মারলো কি নিগা মারছে? তোমার জামাইয়ের কাছে ঈদের কাপড় চোপড় চাইছি, এই কারণে আমার ধরে মারছে। কি হয়েছে রে বাজান? আরে রূপা কাঁচা সবকে কি হয়েছে? বুঝতে পারছি, সুজন তোরে মারছে। যা ঘর যা, প্রেগনেন্ট হয়ে ঘর যা। আমি আর ওই বাড়ি যাবো না, ওর ভাত আমি খাবো না। আমি দেখতেছি, যা করার আমি করবো মানি। ঘরে যাও ভাই, যাও। বাজান এই সব দোষ তোমার। তোমার আমি কইছিলাম, আমার কথা তখন শুনো নাই। হ্যাঁ বাজান, আমার বোনের আর ওই সুজনের কাছে দিব না, ঠিক ওই আছে। বাড়ির ভাত আমি আর খাওয়াবো না, এই কয়ে দিলাম আমি। মনি তুই কি কোনো গো? অশান্তি ঘটাইছে বাবা। শোনো বাবান, কোনো অশান্তি অশান্তি আমি বুঝি না। আমার বোনেরে ওই বাড়ি তার যাইতে দিব না, যা করার আমি করুম, এই আমি কয়ে গেলাম। ঠিক আছে, তোকে ভাই বোনের যা ভালো মনে হয় তোরা তাই কর, আমি আর কি করব। সুজন, এই সুজন, তোমার এই সেদিকে যে হালকাতা কাট দিলাম, বললাম আমার টাকা কটা দিয়ে দিও, তুমি সেদিকে আমার টাকা দাও নাই, আমার হালকাতা নিয়ে যাও নাই। মেম্বার পাঠালাম, মেম্বার কথা তুমি শোনো নাই। কি ব্যাপার তোমার, তুমি আমার টাকা দিবা না নাকি? কাম কাজ নাই তো, টাকা দিয়ে দেবো। এইভাবে আর কত দিব না? কাম নাই, কাম নাই, আই নাই না খাইবা, কাম নাই, কামে দোয়াই দিবা নাকি? শোনো, তোমার আমি 5 দিনের টাইম দিলাম, 5 দিনের ভিতরে যদি টাকা না দিতে পারো তোমার নামে মামলা করো। আমি এত শত বুঝি না, 5 দিন টাইম দিলাম, কোন থেকে দিবা
ঘর বেঁচে দিবে না, বাড়ি কি বেঁচে দিবে না তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার টাকা যেন আমি সাপ সাপ পাই, ঠিক আছে? কেউ আমারে বুঝলো না, আর বউ সেও আমারে বুঝলো না। আমি অনেক অসহায়, আমার পাশে কেউ রইল না। সিজান, রূপা, ভাবি, ও ভাবি। ওয়ালাইকুম সালাম। সুজন, সিজন সিজন ডাক করতেছো কে? ভাই আমি রূপারে নিতে আসছি। রূপা, রূপা তোমার সাথে আর যাবে না, তুমি যাও। ভাই আমি রূপার সাথে একটু দেখা করবো। কোনো কথা বলবে না, আমি যা বলছি তাই শুনো। তুমি আমাদের বাড়িতে আর আসবে না, তুমি চলে যাও। আমি ভাই একবার দেখা করবো, আমি রূপার মুখে শুনতে চাই। আমার মাথা গরম করবে না কিন্তু। মনির ভাই, ভাবিরে দেন। কারণ হলো কি, সেদিন রাগের মাথায় সুজনে বাবির গায়ে হয়তো বা হাত তুলছে, পরে ও ওর ভুল বুঝতে পারছে। বাতিজারা সহ ভাবিকে আমাদের কাছে দেন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার চামচামি গিরি আমার পছন্দ হবে না, তুমি চলে যাও। তোমার বন্ধুরে নিয়ে তুমি চলে যাও। ভাই আরেকবার ভাইবা দেখেন ভাই। আমার কথা কি বুঝতেছো না? আমার কথা কি বুঝো? ভাই একটা বার দেখা করতে দেন আমাদের। আমার কথা কি তুমি বুঝবে না? তোমার মাথায় যায় না আমার কথা? আমি বলতেছি রূপা তোমার সাথে দেখা করবে না, চলে যাও। ভাই আমার মাথা গরম করে না কিন্তু। ভাই সুজনে এত করে রিকোয়েস্ট করতেছে ভাই, একবার ডেকে দেন, আমরা দেখা করে চলে যাই। আমার কথা কি তোমাদের মাথায় যায় না? হ্যাঁ, আমার কিন্তু রাগ হইতেছে। আমি বলতেছি তোমরা চলে যাও। ঠিক আছে চল সুজন, দেখি কি করা যায়। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনার কাজ করি, মেম্বারের সাহায্য নেই, মেম্বারের সাথে করে নিয়ে গেলে হয়তো ওরা দিবে। তুই কি কস? তুই কথাটা খারাপ বলিস নি, চল তাহলে মেম্বার বাইরে নিয়ে যাই। যাই, হ্যাঁ চল। আচ্ছা তাও হিসাব আমরা এই জায়গা যে জন্য বইছি, আসলে সুজন রাগের মাথায় তার বড়ে মারছে, সবই আমার কাছে বলছে। আসলে হয়ে যায় অনেক সময় রাগের মাথায় উভয়ের ঝগড়াঝাটিতে এরকম হয়ে যায়। তো আমরা আইসি আপনার মেয়েটা নেওয়ার জন্য। এখন আপনি কি বলেন? মেম্বার সাহেব, আপনি একজন গ্রামের মেম্বার, যথায় আপনি আইছেন, আমি আপনার মুখে দিয়ে চাইয়া মেয়ে আপনি দিয়ে দেব। কিন্তু এটা কথা হল মেম্বার সাহেব, যেমন আমার এই জামাই বাবাজি আমার মেয়েরা যেন কোনো কিছু না করে। আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না, আমি আরো বোঝাই দিই মনে, যাতে এরকম আর না হয়। ঠিক আছে? শোনো আব্বা, আমি ওর ভাত খামো না। এই তোমার আমি বই না। আয় সুজন। না আমি বাবার সাথে যাবো, আমি বাবার সাথে যাবো। এইটা আপনার মেয়ে কি করলো? বাপের কুল থেকে ছেলেটার ভেবে নিয়ে গেল, এটা কি ঠিক করছে আপনার মেয়ে? মেম্বার সাহেব আমার তো আর কিছু বলার নাই, কেন না আমারই ভুল, আমি ভুল করছি মেম্বার সাহেব। শোনেন, এখনো কিছুই হয় নাই, কে বুঝায় মেয়েটার বুঝায় দিয়ে দেন, আমরা নিয়ে যাই, সমাধান এখানেই হয়ে যাবে। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি মেয়ের কাছে তো বুঝে আসি, মেয়ে তো আমি দেবো, আমি মেয়ে কি করবো? বাজান, তুমি চুপ থাকবা। মেম্বার সাহেব, বেদবি মাফ করবেন। আমি আপনারা এখানে আসছেন, আপনাদের সম্মান করি, কিন্তু আমার একটা কথা শুনেন, আমার বোনকে এই সুজনের কাছে আর দিব না। এই আমার সাফ সাফ কথা, আমার বাপের কোনো কথা নাই, আমার কথাই ফাইনাল। মনির বাজান, তুই একবার কি চিন্তা করছস? তোর বোন শত হলো মেম্বার মানুষ আইছে, তোর বোন খিদিয়ে দিতে চাস না তুই? বাজান, তোমার বলছি না তুমি কথা বললো না। আচ্ছা ঠিক আছে মনির, এখন তুমি বলো, তোমার বোনের যে ভাত খাওয়াবে না, কি কারণটা কি? মেম্বার সাহেব, কোনো কারণ টারণ কিচ্ছু আমি বুঝি না। আমার সাফ কথা, আমার বোনকে এই সুজনের কাছে আমি আর দিব না। নি বলে তো হইব না,
দেশের একটা নিয়ম নীতি আছে। এখন তুমি যদি নাকি ভাত না খাওয়াও তাহলে তো স্বজন যায় সেটা মামলা করবো তোমার নামে, স্ত্রী দাবি মামলা। তখন তুমি ফাঁসিয়ে দেবে গা। কি বললেন মেম্বার সাহেব? সুজন আমার নামে কেস করবে? অবশ্যই করবে। মেম্বার সাহেব, আপনার একটা কথা বলি, আপনার যদি আজকে এই বোন আপনার হতো, আপনি কি পারতেন এই অকর্মার কাছে আপনার বোনকে দিতে? সুজনের কি কর্ম আছে 2 দিন পর পর আমার বোনটাকে মারে? যার নুন আনতে পান্তা পোড়ায় সে আমার বোনকে আর রাখতে পারবে না। বাস আমার সাপ কথা মেম্বার সাহেব। না 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 মনির, না, এই পোলাটা আগে তো এরকম মাসাল্লাহ সংসার শান্তি লাগে নাই। আজকে 1 বছর 1.5 বছর ধরে এই করোনা নামে একটা ব্যাধি আমাদের এই সারা পৃথিবীটা ছায়া ফেলছে। সবাই বেকার হয়ে গেছে। সবাই বেকার, এই সমাজে অনেক লোক এখন বেকার। তাগো সংসারে এই স্বজনের মতোই একই অবস্থা। সবই ঠিক হয়ে যাবো গা, একদিন সবই ঠিক হয়ে যাবো গা, ঠিক আছে? ওর কোনো দোষ না, দোষ হলো আমার ভাগ্যের, দোষটা ওর ভাগ্যের। মেম্বার সাহেব, আপনি এই করোনার দোহাই দেন আর যাই দোহাই দেন, কিছুতেই আমার বোন রূপাকে এই সুজনের হাতে আর দিব না। আপনি এখন যাইতে পারেন, আমার আর বোঝায়েন না। আমি অনেক বুঝছি, আমার সাত কথা, আমি সুজনের কাছে আমার বোন রূপাকে আমি দেব না। ভাই এইবার মাফ করে দিন ভাই। মামা মামা আমি বাবার কাছে মামা যাবো, মামা মামা আমি বাবার কাছে যাবো, বাবার কাছে যাবো, মামা 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 কিষান। বাবার কাছে যাবো, মামা মামা বাবার কাছে যাবো। মনির, মনির, বাজান, এত করে যখন তোর ভাগ্নে বলছে, তাহলে একবার কি তুই চিন্তা করস না তোর বোনের উপায়টা কি হবে, তোর ভাগ্নের উপায়টা কি হবে, আর ওর অবস্থাটা কি হবে? তুই কি একবার চিন্তা করস না বাবা? হ্যাঁ মনির, মেম্বার সাহেব, এই বাইকের লোকের দিকে তাকায় মাইনা নেও, দেখো কত ভালোবাসে তোমার বোন রে, তোমার পায়ে ধরছে। তোমার ভাগ্যটা কি সুন্দর কান্দ আছে তোমার কাছে, বাপের কাছে বাপের কাছে যাম। দেখো মনির, আমি আজকে থেকে তোমার বঞ্জেমার দায়িত্ব নিলাম। সরকারি যত অনুদান আসে আমি ওরা দিব, যত ঋণপাতি আছে ওর সব দায়িত্ব আমার, একটা কাজের ব্যবস্থা করে দিব। মনির ভাই আপনার অমাক করেন না ভাই। মেম্বার সাহেব, আপনি যা বলছেন ঠিক বলছেন তো। আমি তোমার কি বলবো, আর মেনে নাও। ওটা সুজন, ও ভাই ঠিক আছে। যা ভাই না কাঁদে থাকো। রূপা, 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 বোন রূপা, হ্যাঁ আসতেছি। এখানে আয় তো মা। মারে, হ্যাঁ বাবা। জীবনটা মা অনেক কষ্টে, তোর মাও অনেক কষ্ট করে মারা গেছে মা। আর তুই তো জানোস আমি কত কষ্ট করে তোকে, তোর ভাইকে তোকে লালন পালন করছি মা। আর সংসার করতে হইলে মা অনেক কষ্ট হয় মা। তাই মেম্বার আইছে, এখানে রহমতের কিছুই না মা, মেম্বারই সব দায়িত্বটা নিছে মা। মা এদিকে। মা আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো না, বাবা তোমাকেও আমি ছাড়া থাকতে পারবো না, তোমাদের দুজনকে আমার প্রয়োজন। চলো বাড়ি ফিরে যাই। ও ভাই বুঝে চলবো আমরা যাই। আচ্ছা চলো যাই।